আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে আমি মাসকলাই ডাল রান্না শেয়ার করব। তো প্রথমেই পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। এই ডালটা কিন্তু অন্যরকমভাবে রান্না করা হয়। প্রথমেই পরিমাণ মতো পানির মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে এখানে পরিমাণ মতো জিরা গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো দিয়ে এটা ভালো করে বলক আনাইতে হবে। তার আগে ডাল দেওয়া যাবে না। তার আগে যদি ডাল দিয়ে দেন তাহলে এটা দলা পেকে যাবে। তো এভাবে সব কিছু দেওয়ার পর এখানে পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এটা ভালো করে বলক আনাতে হবে। পানিটা যখন ভালো করে জাল করা হয়ে যাবে তখন এখানে অল্প অল্প পরিমাণ মাসকলাই গুঁড়া করে রেখেছিলাম আগে, ওই ডালটা দিয়ে নাড়তে হবে। যদি একেবারে দিয়ে দেন সবগুলো ডাল তাহলে কিন্তু দলা পেকিয়ে যাবে। এই জন্যে ডালটা অল্প অল্প করে দিতে হবে এক হাতে, আর এক হাতে নাড়া দিতে হবে। এই যে দেখুন পানিটা কিন্তু ভালো মতোই বলক চলে এসেছে। এবার আমি একটু অল্প মাসকলাই ডালের গুঁড়ো দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে নিব। আবারও আমি আরেকটু ডাল দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নেব। এভাবে করে যতটুকু আপনি ডালের দরকার ততটুকু দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটা আবারও একটু জাল করে সিদ্ধ করে নিতে হবে। ডালটা দেওয়ার পর যদি আরেকটু জাল ভালো করে না দেন তাহলে ডালটা খেতে ভালো লাগবে না। এই যে দেখুন আমি নেড়েচেড়ে ডালটা ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। এটা কিন্তু অনবরত নাড়তে হবে, নইলে দলা পেকে যাবে, নিচে লেগে যেতে পারে। এই পর্যায়ে ডালটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। দেখুন ডালটা ঘন হয়ে এসেছে। এটা ডাল কিন্তু একটু ঘন ঘনই হবে, তাহলে খেতে ভালো লাগে। এবার ডালটা বাগার দিব। এই দেখুন আরেকটা পাত্রে ডালটা আমি নামিয়ে নিচ্ছি। তারপর ওই কড়াইয়ের মধ্যে আমি ডালটা বাগার দিব। তো ডাল বাগার দেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো খাবার তেল দিয়ে ওই তেলের মধ্যে পরিমাণ মতো জিরা আর শুকনো মরিচ দিলাম 3টা। তারপরে এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে এটা নাড়তে থাকবো। এই যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে এখানে পরিমাণ মতো ছেঁচা রসুন দিয়ে দিব। তারপরে এটা ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব। এই যে দেখুন ছেঁচা রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার নেড়ে চেড়ে এটা ভালো করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে যখন পেঁয়াজটা লাল লাল হয়ে যাবে তখন আমি ডালটা ঢেলে দিচ্ছি। এই যে দেখুন আমি সবগুলো ডাল এখানে ঢেলে দিয়েছি। এই পর্যায়ে এত সুন্দর একটা ঘ্রাণ আসে, তখনই ডালটা খেতে ইচ্ছে করে। এই ডালটা কিন্তু আমার জামাইয়ের খুব পছন্দ। এই ডালটা হলে আর ওনার কিছু লাগে না। এই ডালের সাথে আবার ওদিন মুরগির মাংস রান্না করেছিলাম। ডালটা ঢালার পর আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে এখানে সামান্য পরিমাণ একটু জিরা গুঁড়ো দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে উঠিয়ে ফেলবো। উঠিয়ে ফেলার পরে ডালটা আরেকটা কিছুর মধ্যে আমি বেড়ে নিলাম। এবার মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি। এই যে দেখুন সব রকম মশলা দিয়ে আমি মাংসটা কষানো হচ্ছে। এই যে দেখুন মাংসটা আমি ভালো করে কষিয়ে এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে মাংসটা একটু ভুনা ভুনা করে রান্না করব, কারণ ডাল রান্না করা হয়েছে, এখানে ঝোল রান্না করলে ভালো লাগবে না। এই যে দেখুন কষানো হয়ে গিয়েছে মাংসটা। এবার একটু পানি দিয়ে সেদ্ধ করে এবার পরিমাণ মতো ভুনা করে উঠিয়ে ফেলেছি। দেখুন এই মাংস দিয়ে আর ডালটা দিয়ে আজকে রান্না কমপ্লিট করছি। আল্লাহ হাফেজ।